শাহরিয়া শাহিনা শাহিনা সরকার। জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, আছি স্যার, ভালো। ওইখানে আমি জানতে চাচ্ছিলাম যে রিহ্যাবিলিটেশন মেডিসিন স্পেশালিস্ট তাদের ডিমান্ডটা কিরকম, কারণ আমি আসলে অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের জন্য বিভিন্ন ভিডিও দেখছিলাম, বা আমি অলরেডি অনেক সার্চও করেছি, কিন্তু হ্যাঁ। ফিজিওথেরাপিস্ট নিয়ে যেভাবে কথা বলা হয়, কিন্তু ওইভাবে ফিজিয়াট্রিস্ট অর্থাৎ রিহ্যাবিলিটেশন মেডিসিন স্পেশালিস্ট যারা যারা বাত হুম ব্যথা নিয়ে কাজ করে, হুম একটা হুম বলে রিমাটোলজিস্ট আর একটা হচ্ছে ফিজিয়াট্রিস্ট। তো হুম। ফিজিয়াট্রিস্ট নিয়ে ওইভাবে আসলে আমি মানে কথা শুনি না, তো আপনার কাছ থেকে বুঝছি। জানতে চাচ্ছিলাম ডিমান্ডটা কিরকম। আচ্ছা। মেডিকেল যে কোনো প্রফেশনেরই আপনার প্যারামেডিক্স, আপনার রিহেবিলিটেশন, সবেরই আপনার অপশন ভালো। মানে অস্ট্রেলিয়া খুব ভালো দেশ এইসব প্রফেশনের জন্য। আম, তবে আপনারটা ঠিক ক্রাইটেরিয়াটা মিলছে কিনা ওটা আপনার সিভির সাথে আমাদের লিঙ্ক করতে মিলাতে হবে। এখানকার কি কি, হয়তো ওরা অন্য কোনো নামে বলে আপনার প্রফেশনটাকে, সেজন্য হয়তো আপনি পাচ্ছেন না বা দেখা যাচ্ছে না। সো তো আপনি সিভি দিয়ে আপনি দিলে, আমাদের সাথে যোগাযোগ করলে ওদের মাধ্যমে লোকাল অফিসে, ওখান থেকে আমরা আপনাকে দেখে তারপরে বলতে পারবো যে আপনি এই প্রফেশনটা আপনার জন্য ফিট হবে বা কোনটা হবে ওদের সেটা। ওইখানে যেটা বলে স্কিল অকুপেশন লিস্টে আমি যে ভিসাগুলোতেই দেখেছি, ম্যাক্সিমাম ভিসাতেই হচ্ছে জি। স্পেশালিস্ট ফিজিশিয়ান নেক, এনইসি, এনইসি, হ্যাঁ। স্পেশালিস্ট, হ্যাঁ, হ্যাঁ। এনইসি এইটার আন্ডারে হচ্ছে রিহ্যাবিলিটেশন মেডিসিন। এবং এটা আচ্ছা। রিকগনাইজড ইনস্টিটিউটটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান রিহ্যাবিলিটেশন, এএফআরএম আর কি বলে, যেটা বুঝছি তাহলে। আরএসসিপির আন্ডারে। হ্যাঁ, সে আপনার ওটা আপনার ইয়া করবে, এই অ্যাসেসমেন্ট করবে আপনার প্রফেশনটা। আচ্ছা, না, আমি জানতে চাচ্ছিলাম যে এটার ডিমান্ড কিরকম, সেটা ও ওয়েস্টার্ন ডিমান্ড। অস্ট্রেলিয়ায় হোক বা হ্যাঁ জি, হ্যাঁ, ডিমান্ড ভালো। সরি, ডিমান্ড ভালো, ডিমান্ড ডিমান্ড ভালো। ভালো। হ্যাঁ, ডিমান্ড ভালো আপনার। কানাডা থেকে, তারপর সুইজারল্যান্ড থেকে এখানে স্টুডেন্টরা পড়তে আসে তো এই সাবজেক্ট গুলা। ওরা কেন আসে? আচ্ছা, মানে হুম হুম। আসলে বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক, মানে ম্যাক্সিমাম যারা যায় তারা হচ্ছে এএমসি করে যায়, এবং জুনিয়র ডক্টর যারা তারা যায়। কিন্তু হুম যারা সিনিয়র, মানে আমার মতো সিনিয়র, যাদের একটু বয়স হয়ে গেছে, হুম হুম। কনসালটেন্ট লেভেলে চলে গেছে, যেমন আমি এখন বাংলাদেশে কনসালটেন্ট হিসেবে প্র্যাকটিস করছি, তো হ্যাঁ। তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে অ্যাসেসমেন্টের মাধ্যমে যেটা যেতে হয়, হুম প্রবলেম হয়ে গেছে যে আসলে এই অ্যাসেসমেন্টের যে ইনফরমেশন গুলো ওরা চায়, আমি কিন্তু মানে আসলে অনেক কিছু দেখে ফেলেছি, মানে আমি আমার যেটা বিশ্বাস আমি করতে পারবো, কিন্তু হুম। তারপরেও কিছু জায়গায় যে কনফিউশন তৈরি হয় আসলে। আর মনে হ্যাঁ হয় যে আসলে ওরা আসলে স্পেসিফিক, কারণ এটাতে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার। আমি যতটুকু জানি ইন টোটাল আপনার অ্যারাউন্ড 5 to 6 লাখস এর মতো চলে যাবে, মানে প্রথম পোর্টফোলিও খোলা, তারপর হচ্ছে ওদের ওইখানে অ্যাসেসমেন্ট করানো, ইন্টারভিউ জন্য একটা পেমেন্ট দিতে হয়, সমস্ত কিছু মিলায় কিন্তু অনেক একটা খরচের ব্যাপার থাকে। হ্যাঁ। তো এই এগুলা আপনার এই মেডিকেলের প্রফেশন গুলা, ও এগুলা ওরা হুম, রিগোরাস অ্যাসেসমেন্ট করবে। ওইটাতে আপনার লাগতে পারে, কারণ এসব বিষয়ে ওরা রিস্ক নেয় না। বিশেষ করে জি মেডিকেলের আপনাদের এই সাবজেক্ট গুলোতে এগুলার হাইলি কোয়ালিফাইড প্রফেশন, এবং বেতনও অনেক বেশি। জি যদি আপনি এই 5-6 লাখ টাকার যে রিস্ক নিয়ে যদি আপনি করতে পারেন বা আসতে পারেন, তাহলে ওই জি 5-6 লাখ টাকা আপনার প্রায় আপনার 2-3 মাসের, 1 মাসের ইনকাম। আপনাকে জি ওভাবে চিন্তা ওইভাবে। আমার কথা হচ্ছে কষ্ট করে 5-6 লাখ টাকা ইনভেস্ট করা যায়, কিন্তু হ্যাঁ এটার পরে যখন আমাকে, কারণ এটা ওরা যে অ্যাসেসমেন্টে, হ্যাঁ। আমাদের যেটা অ্যাসেসমেন্ট সেখানে কিন্তু ওরা কম্পারেবল বলে, একটা পার্শিয়ালি কম্পারেবল, একটা সাবস্টেন্সিয়ালি কম্পারেবল, আর একটা হচ্ছে হুম নন কম্পারেবল। তো হুম। নন বুঝছি। কম্পারেবল মানে হচ্ছে টোটালি 6 লাখ হচ্ছে ওয়েস্টেজ অফ মানি, মানে সেই ক্ষেত্রে আসলে ভয়টা লাগে। তো এই ক্ষেত্রে হ্যাঁ আপনার কনসালটেন্সি মানে হ্যাঁ। কি হেল্প করে, ডক্টরদের নিয়ে কাজ করে? আমরা সবগুলো নিয়েই করি। তবে অ্যাসেসমেন্ট তো আর আমরা করব না, অ্যাসেসমেন্ট ওরাই করবে। হ্যাঁ। তো আমরা হয়তো আপনাকে আচ্ছা, টেকনিক্যাল টার্ম গুলা বা টেকনিক্যাল, আমরা আমাদের ওভারঅল আইডিয়া থেকে আপনাকে বলতে জি। পারবো যে আপনার এই জিনিসটা লাগবে, এটা লাগবে লাগবে না, ওইটা আমরা বলতে পারবো। কিন্তু অ্যাসেসমেন্ট আমরা করবো না, বা আমাদের ওখানে কোনো হাত নাই বা কারো কোনো হাত নাই। অ্যাসেসমেন্ট ওরাই করবে। বুঝতে আচ্ছা, কিন্তু পারছেন? অ্যাসেসমেন্ট ফর্ম যেটা, সেটা তো আমাকে ফিল আপ করে ওদেরকে পাঠাতে হবে, তাই না? হুম। জি হ্যাঁ। জি। তো হ্যাঁ তাহলে ফার্স্ট প্রসেসিং হচ্ছে আমার একটা পোর্টফোলিও করা, সেকেন্ড হ্যাঁ হচ্ছে আমাকে অ্যাসেসমেন্ট করানো, এবং এই হ্যাঁ। অ্যাসেসমেন্টের মধ্যে অবশ্যই তার আগে আমাকে ইংলিশ প্রফিসিয়েন্সিটা দিয়ে দিতে হবে।
হুম। তারপরে হচ্ছে আমার ওই ভিসার জন্য অ্যাপ্লাই করা, তাই না? মানে জি ইউআই যেটা বলে, এক্সপ্রেশন অফ জি ইন্টারেস্ট। জি জি, ইউআই আচ্ছা, স্কিল এটা সিলেক্টিং। হচ্ছে আমাদের ফিজিশিয়ানদের জন্য এটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ে, তাই না? জি, আচ্ছা, সবার জন্য এখানে এটা, লাস্ট সব প্রফেশনের জন্যই এটাই স্টেপস। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা হচ্ছে, প্রবলেম হয়ে গেছে কি জানেন, সেটা হচ্ছে যে পয়েন্ট টেস্টেড যে পয়েন্ট সিস্টেম যেটা, সেখানে হুম। ওদের ওইখানে একটা জিনিস খুবই অবাক লাগে, সেটা হচ্ছে আপনার বয়স যত বাড়ছে পয়েন্ট তত কমছে। উল্টো হ্যাঁ। দিকে কিন্তু আপনার এক্সপেরিয়েন্স যত বেশি, তত বেশি কিন্তু আপনার পয়েন্ট। তাহলে এটা কিভাবে হয়? কারণ আপনার বয়স যদি বেশি হবে, আপনার এক্সপেরিয়েন্স তো তত বেশি হবে, তাই না? তো সেই না, ক্ষেত্রে একটু ওরা ভয় এখানে হচ্ছে। একটু ইয়াং ইয়াং লোক আনতে চায় আর কি, মানে বয়স্কদেরকে একটু ডিসকারেজ করে আর কি এটা বলে। কারণ বয়স্ক লোক নিয়ে আসলে ওরা মনে করে যে এটা তো লায়াবিলিটিস চলে আসতেছে, কারণ এখানে আপনার মেডিকেল ট্রিটমেন্ট কমপ্লিটলি ফ্রি, সবকিছু ফ্রি, জি, সেজন্য। আমার কনসালটেন্ট হিসেবে আমার 2.5 ইয়ার্স হয়ে গিয়েছে, মানে 2 বছর, অলমোস্ট 5 মান্থের মতো। তো আপনি আমাকে কি অ্যাডভাইস করছেন? আমার এখন এজ চলছে 37.5, মানে থার্টি আপনি এইট এখনো শুনছি। মানে ভালো পজিশনে আছেন, আপনি 5-6 লাখ টাকা রিস্ক নিতে পারেন। আপনি বলতে চাচ্ছেন আমি অ্যাসেসমেন্ট উইথিন 1 ইয়ারের মধ্যে ট্রাই শুরু করে দিতে পারি, তাই তো? অ্যাসেসমেন্টটা করে ফেলেন, হ্যাঁ অ্যাসেসমেন্টটা আচ্ছা, করে ফেলেন, বা আপনার যদি আরো অ্যাডভাইস লাগে আমরা তো আছি। তো জি, আমি সেই আপনাদেরকে ক্ষেত্রে নক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কনফিডেন্সটা আমরা আপনাকে, কনফিডেন্স লেভেলের বিষয়টা আমরা আপনাকে হেল্প করতে পারবো যতটুকু ইয়া করা যায়। আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করবে সবকিছুই, বাট আমরা বলবো যে এটা লাগবে এটা লাগবে না, এটা আমরা গাইড করবো আপনাকে, সেটাই। অ্যাসেসমেন্ট ওরাই করবে, হ্যাঁ। জি, আমি জি, যদি জব নিয়ে ওখানে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে তো আমি আমার হাজবেন্ড, আমি আমার বাচ্চাদেরকে তো আমিই নিয়ে যেতে পারবো, তাই না? মানে এক্স্যাক্টলি। তাদের জন্য তো কিছু করতে হবে না। না না, আচ্ছা, জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।